বড় জিনিস হচ্ছে আমাদের হোটেলে দিচ্ছি আমরা 450 টাকায় খাওয়া এবং থাকা নিয়ে, মানে 3 বেলা খাওয়া আর থাকা নিয়ে কিন্তু প্যাকেজ দিচ্ছি। তো আসুন আপনারাও, অবশ্যই আপনারাও এই প্যাকেজটাও কিন্তু পাবেন। 3 বেলা খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে আপনারা 3 বেলা খাওয়া পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনারা পাচ্ছেন রুম, থাকার জন্য রুম। আর যদি এইটাই এসি রুম নিচ্ছেন আপনারা, যদি এটা এসি রুম হচ্ছে, তাহলে এসি রুমের ক্ষেত্রে পার হেড পার ডে পড়ছে 700 টাকা করে। 3 বেলা খাওয়া দাওয়া, 3 বেলা আনলিমিটেড কিন্তু খাওয়া দাওয়া তোমরা পাচ্ছ। আনম্যারিড কাপল অ্যালাউ আছে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আরও একবার চলে এসেছি দীঘাতে খুব সুন্দর একটা হোটেল নিয়ে। সমুদ্রে যখনই ঘুরতে যাওয়ার কথা সর্বপ্রথমে কিন্তু দীঘার নাম আছে। দীঘা কিন্তু বাঙালির একটা ইমোশন, দীঘা আর পুরী। আর দীঘাতে এসে কোথায় থাকবে কম খরচে, কোথায় কি ভালো রুম পাওয়া যায়, তো সেটা কিন্তু একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি যে দীঘাতে, এটা হচ্ছে শিবালয় রোড, ঠিক আছে, দীঘা। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ তোমরা, এই রোডটা সোজা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে পেট্রোল পাম্প মোড়, যে HDFC ব্যাঙ্ক আছে তার পাশে যে এটিএম আছে, এটিএম থেকে পাশে একটা কিন্তু মদের দোকান আছে, সেই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা আছে শিবালয় রোড। আর তার পাশে কিন্তু রোডে মোটামুটি তোমরা 400 মিটার চলে আসলে কিন্তু এরকম একটা হোটেল পেয়ে যাবে, হোটেল ক্লাসিক লজ, ঠিক আছে। আর ভিডিওটা যেটা কিন্তু স্পেশালি ভিডিওটা হতে চলেছে দীঘার এই হোটেলটা, হোটেল ক্লাসিক, সেটা কিন্তু 3 বেলা কিন্তু 450 টাকা থাকা খাওয়া দিয়ে। হ্যাঁ, তো আবারও বলছি কিন্তু এটা কিন্তু সবথেকে স্পেশাল ভিডিও, 3 বেলা থাকা খাওয়া দিয়ে মতো 450 টাকা কিন্তু এই হোটেল পাচ্ছে তোমরা, ঠিক আছে। তো চলো রুমের ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে সব কিছু ডিটেল দেওয়া যাক। সো বন্ধুরা, চলে এসেছি হোটেলের সামনে। আর এটা হচ্ছে হোটেলে কিন্তু এন্ট্রি গেট, মানে হচ্ছে ঢোকার হচ্ছে মেন গেট। আর এটা হচ্ছে কিন্তু রিসেপশন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আগে তোমাদের আমরা রুমগুলো দেখিয়ে নিই। এটা হচ্ছে রুমের করিডোর, ঠিক আছে। রুম থেকে সোজা এই করিডোর থেকে হেঁটে গেলেই কিন্তু চলে আসবে এই যে রুমের সামনে, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি করিডোরের পাশে কিন্তু সব এক একটা রুম রয়েছে। আর প্রথমে বলে দিই কিন্তু যে সবকটা রুমের কিন্তু নিজের নাম্বারগুলো কিন্তু 100 ডিজিট থেকে শুরু হয়েছে, 102, 103। আর এই পাশে তোমাদের একটা রুম দেখাচ্ছি, এটা হচ্ছে নন এসি রুম, 106 নাম্বার রুম তোমরা দেখতে পাচ্ছ। আজকে তোমার সাথে আমি এই রুমটা তোমাদের কাছে হচ্ছে দেখাচ্ছি। তো চলো রুমের ভেতরে ঢোকা যাক। রুমের ভিতরে ঢুকে তোমরা পেয়ে যাবে এরকম একটা সুন্দর একটা বেড, আর এরকম একটা সুন্দর, এত সুন্দর বেডশিট, যেটাতে শুয়ে গেলে কিন্তু তোমাদের একদম ঘুম চলে আসবে। আর এই যে রুমটা তোমরা দেখে নাও কতটা সুন্দর আর কতটা পরিষ্কার। রুমের ভিতরে ঢুকলে কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর একটা ড্রেসিং টেবিল, আয়না। যারা সাজতে ভালোবাসে মেয়েরা, তাদের ক্ষেত্রে খুব সুন্দর জিনিস, যে আয়নার সামনে দাঁড়ালে তোমাদের লুকটা কিন্তু আরও বেটার হয়ে যাবে। তার জন্য ড্রেসিং টেবিল রয়েছে, তার সামনে কিন্তু একটা লকার টাইপের জিনিস রয়েছে, যেখানে কিন্তু তোমরা তোমাদের নিজের পার্সোনাল জিনিসও রাখতে পারবে। তাছাড়া রয়েছে কিন্তু দেখার জন্য টিভি রয়েছে, একটা কিন্তু ছোট্ট টেবিল আছে, যেখানে তোমরা বসে লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারবে। রুমটা একবার দেখে নাও তোমাদেরকে কত সুন্দর কিন্তু রং করা হয়েছে জাস্ট। আর এখানে কিন্তু একটা কথা বলছি বন্ধুরা, এটা হচ্ছে নন এসি রুম, ঠিক আছে, যার জন্য কিন্তু এখানে পাখার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আর এত সুন্দর একটা খাট পেয়ে যাবে সিঙ্গেল বেডে। তো দেখতে পাচ্ছ তোমরা রুমটা কতটা পরিষ্কার। আর এটা কিন্তু এই যে দরজা, এই দরজাটা খুললেই কিন্তু এটা কিন্তু হচ্ছে রুমের সাইডে কিন্তু বারান্দা, ঠিক আছে। এই যে বারান্দা, দরজাটা খুললে কিন্তু এটা হচ্ছে বারান্দা রুমের, এখানে কিন্তু রোড সাইড ভিউ তোমরা পাবে, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু নন এসি রুম, সিঙ্গেল বেডের রুম, নন এসি রুম। তো চলো পরবর্তী একটা নেক্সট রুমে যাওয়া যাক। এবার কিন্তু আমরা চলে যাবো একতলায়, মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর। করিডোর থেকে কিন্তু আমরা সিঁড়ি আছে ডান দিকে, সিঁড়িতে উঠে যাবো কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে কিন্তু আরেকটা তোমাদের খুব সুন্দর একটা রুম তোমাদেরকে দেখিয়ে দেবো। সো একতলায় উঠে কিন্তু একটা খুব সুন্দর রুম হচ্ছে, রুম নম্বর হচ্ছে 115। আর তার আগে দেখিয়ে দিই যে রুমের সাইডে কিন্তু সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমরা একটুখানি টাইম স্পেন্ড করতে পারো নিজেদের মতো। দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু একদম রোডটা কিন্তু দেখা যায়। এই রোডটাই কিন্তু ডান দিকে যদি তোমরা সোজা চলে যাও, একদম কিন্তু ওল্ড দীঘা সি বিচ পেয়ে যাবে। তো চলো, এটা হচ্ছে 106 নম্বর রুম, আর এই রুমের ভেতরে ঢুকে দিচ্ছি। সো বন্ধুরা, সর্বপ্রথম বলে কি, এটা কিন্তু এসি রুম, চাইলে তোমরা নন এসি করতে পারো। প্রাইসটা আমি তোমাদেরকে রিসেপশনে গিয়ে বলে দিচ্ছি। আর নন এসি রুম সর্বপ্রথম বলেছি, দেখো কত সুন্দর একটা বেড এখান থেকে প্রোভাইড করা হয়েছে। এখানে রয়েছে কিন্তু একটা, তার সাথে খুব ব্ল্যাঙ্কেট রয়েছে, যেটা ব্ল্যাঙ্কেট খুব সুন্দর এবং পরিষ্কার রয়েছে, যেটা হোটেল থেকে প্রোভাইড করবে তোমাদেরকে। আর তাছাড়া রুমের মধ্যে রয়েছে কিন্তু এখানে আয়না, তো কতটা বড় একটা মিরর, যেখানে কিন্তু হয়তো তোমরা আমাকেও দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু হাত মুখ ধোয়ার জন্য কিন্তু বেসিং আছে। এবার এখানে কিছু তাক সিস্টেম করা আছে পুরনো স্টাইলের,
যেখানে তোমার কিছু জিনিসপত্র রাখতে পারো, ব্যাগ বা লাগেজ ট্যাগেজ। আর রুমের মধ্যে রয়েছে কিন্তু একটা সোফা রয়েছে খুব সুন্দর, যেখানে তোমরা আরামসে দুজন বসতে পারো, বসে গল্প করতে পারো। তাছাড়া রয়েছে কিন্তু একটা টেবিল, যেখানে সোফায় বসে তোমরা টেবিলে কিন্তু লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারো। জলের জগও দেওয়া রয়েছে সবসময়। আর এছাড়া রয়েছে টিভি রয়েছে, টিভি নিয়ে তোমরা টিভিতেও কিন্তু তোমরা যে কোনো প্রোগ্রাম দেখতে পারবে। আর রুমটা একবার দেখে নাও কতটা সুন্দর, এখানে পেন্ট করা রয়েছে, জাস্ট রিসেন্টলি পেন্ট করা হয়েছে নতুন করে। তো চলো এবার তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই। এটা হচ্ছে কিন্তু রুমের ওয়াশরুম, যেটা হচ্ছে টয়লেট। তো টয়লেটটা দেখে নাও তোমরা একবার, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার টয়লেট দেওয়া আছে। এখানে কিন্তু শাওয়ার রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু কলের ব্যবস্থা করা হয়েছে, জলের কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের এখানে বন্ধুরা। তো বন্ধুরা এটা কিন্তু ছিল নন এসি রুম, ঠিক আছে। একতলায় ফার্স্ট ফ্লোরে 115 নম্বর রুম, নন এসি রুম, ঠিক আছে। তো এই রুমটা দেখো একবার কিন্তু কতটা পরিষ্কার, কতটা একটা সিঙ্গেল বেডের রুম রয়েছে, ঠিক আছে। তোমাদের টয়লেটটাও দেখিয়ে দিলাম, তাছাড়া কী কী রয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এই রুমের প্রাইসটা কিন্তু আমরা রিসেপশনের দিকে জেনে নিয়ে তোমাদেরকে বলে দেবো ক্যামেরার সামনে। তো চলো আরেকটা নেক্সট রুমে যাওয়া যাক। তো এটা ছিল কিন্তু একতলা থেকে উঠে কিন্তু এই যে 115 নম্বর রুম, নন এসি রুম। আর ঠিক তার পাশেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আরেকটা নন এসি রুম, 109 নম্বর, একদম পাশেই। আর এটা হচ্ছে কিন্তু রোড সাইড ব্যালকনি ফেসিং রুম একদম, ঠিক আছে। তো চলো রুমের ভিতরে যাওয়া যাক। দেখে নাও তোমরা বন্ধুরা রুমটা একবার কতটা সুন্দর আর কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে। যে একটা সুন্দর বেড রয়েছে, যে বেডে কিন্তু তোমরা আরামসে কিন্তু তোমরা এখানে 4 জন কিন্তু একদম শুতে পারবে, ঠিক আছে। আর দেখো টিভি রয়েছে, তার সাথে টিভি রয়েছে, তোমরা টিভি দেখতে পারো। এখানে কিন্তু সুন্দর একটা আয়না রয়েছে। আর একটা কথা বলে দিই, ভিডিওতে আয়নাটা একটুখানি কিন্তু ভাঙা রয়েছে, তো কোনো কারণে এটা ভেঙে গেছে। তো এখানে কিন্তু রুমের মধ্যে জাস্ট দেখো রিসেন্টলি কিন্তু পেন্ট করা হয়েছে এখানে কিন্তু রঙগুলো। আর এই যে রুম থেকে কিন্তু রুমের বাইরে কিন্তু আছে একদম ব্যালকনি, যে ব্যালকনিতে আসলে কিন্তু তোমরা এই রোডটা দেখতে পাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রোডটা, এটা কিন্তু শিবালা রোড, এই রোডটার নাম হচ্ছে শিবালা রোড। এই রোডটা কিন্তু সোজা দিকে চলছে ওল্ড দীঘা সি বিচে একদম, ঠিক আছে। তো চলো এবার রুমটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবার টয়লেটটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটা। এটা হচ্ছে রুমের ওয়াশরুমটা, দেখে নাও একবার তোমরা, পরিষ্কার আছে। আর এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কিন্তু একটা বেসিংও আছে, ঠিক আছে। জলের ব্যবস্থা এখানে কোনো অসুবিধা নেই, জল টল রয়েছে এখানে। তো বন্ধুরা 115 নম্বর রুমটা তোমরা দেখলে, এরপর কিন্তু 109 নম্বর রুম তোমাদেরকে দেখালাম। এটাও কিন্তু একটা সিঙ্গেল বেডের নন এসি রুম কিন্তু, ঠিক আছে। আর এটা কিন্তু সবথেকে বড় কথা, এটা কিন্তু রোড সাইড ব্যালকনি ফেসিং রুম, ঠিক আছে। যেটা কিন্তু তোমরা কিন্তু এখানে দাঁড়িয়ে রোডের ভিউটা কিন্তু এনজয় করতে পারবে। তো চলো এবার একটা পরবর্তী একটা রুমে যাওয়া যাক, তোমাদেরকে দেখানো যাক। তো বন্ধুরা চলে এসেছে কিন্তু এখন দোতলাতে। এতক্ষণ আমরা একতলাতে ছিলাম, একতলাতে কিন্তু সবকটা তোমাদের যেগুলো দেখি সেগুলো কিন্তু সিঙ্গেল বেডের রুম ছিল, নন এসি। এবার কিন্তু চলে এসেছি আমি দোতলাতে। হ্যাঁ, দোতলাতে এবার তোমার দেখাবো ডাবল বেড অ্যান্ড 4 বেড, এগুলো কিন্তু নন এসি, ঠিক আছে। তো চলো ভিডিওগুলো শুরু করা যাক। তো দোতলাতে চলে এসেছি, এটা কিন্তু দোতলা সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু পেয়ে যাবে সবার ফার্স্টে। সিঁড়ির সামনে কিন্তু রয়েছে কিন্তু একটা 4 বেডরুম, এটা হচ্ছে 117 নম্বর রুম, তোমরা দেখতে পাচ্ছ নাম্বারটা। তো এটা হচ্ছে 4 বেডরুম। চলো রুমের ভিতরে যাওয়া যাক। দেখো কত বড় একটা জাস্ট রুম দেখতে পাচ্ছ তোমরা, পরপর কিন্তু দুটো বেড রয়েছে রুম। তো যারা তোমরা পিকনিক করতে আসছো, অনেকে মিলে একসাথে থাকবে, মনে করছে একটা বড় রুম চাই তোমাদের, যে তোমরা একসাথে অনেকজন থাকতে পারবে, তো তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই হোটেল আসতে এই রুমটা নিতে। কারণ দেখো পরপর কিন্তু দুটো বেড, তোমরা একসাথে কিন্তু অনেকজন শুধু 8 জনেরও বেশি, ঠিক আছে। আর এই দেখো এখানেও পরপর দুটো কিন্তু বেড রয়েছে। আর তাছাড়া এখানে কিন্তু কতটা ফাঁকা একটা জায়গা রয়েছে, অনেকটা ডিস্টেন্স আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে দেখো এখানে কিন্তু পাখা লাগানো আছে, পরপর কিন্তু 4টে পাখা লাগানো রয়েছে। আর এখানে কিন্তু বেডের সাথে তোমাদের কিন্তু অনেকগুলো দেখো এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই যে রুমের পাশেই কিন্তু রয়েছে ব্যালকনি, ঠিক আছে, যেখানে দাঁড়ালে তোমরা একটা রোডের শোটাকে দেখতে পারবে। তো চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দোতলা, দোতলা থেকে কিন্তু এই যে ব্যালকনিটা খুবই ভালো লাগছে নিচে দেখতে। আর এই যে রোড, আবারও বলছি যে এইটা দিয়ে কিন্তু সোজা গেলে সমুদ্র সি বিচ, ঠিক আছে। দেখে নাও বন্ধুরা রুমটা কতটা বড়, একবার তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। অনেকটা বড় রুম, তোমরা যদি একসাথে অনেকে আসতে চাইছো তোমরা অবশ্যই এই রুমে আসতে পারো। আর এখানে কিন্তু সুন্দর একটা আয়নাও রয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদের দেখিয়ে দিই টয়লেটটাকে। এটা হচ্ছে কিন্তু টয়লেটটা, সেই এখানে কিন্তু কোমোডের ব্যবস্থা আছে, জলের বালতিও রাখা আছে, আর শাওয়ারেরও কিন্তু ব্যবস্থা করা আছে। সবথেকে বড় কথা কতটা পরিষ্কার দেখে নাও তোমরা একবার। সো বন্ধুরা এটা কিন্তু ছিল 4 বেডের রুম, কিন্তু দোতলায় কিন্তু 4 বেডের রুম, মানে 4খানা বেড, ঠিক আছে।
আর একটা কথা বলে দিই, যারা যারা আমার ভিডিওটাকে এখনো দেখছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে থাকবো তোমাদের সামনে, ঠিক আছে। আর যারা যারা এখনো মনে করছো যে অনেক একদিন আসবে, খুব এনজয় করবে, বড় রুম চাই, তো ফটাফট কিছু না পেলে কিন্তু এই রুমে চলে আসো তোমরা, কিন্তু এই হোটেলটা বুক করে নাও, হোটেল ক্লাসিক। হোটেল ক্লাসিকের নাম্বার কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে তোমরা কারেক্ট নিয়ে কিন্তু বুকিং করতে পারবে। তো চলো এরকম একটা আর একটা রুম দেখে, সেটা হচ্ছে ডাবল বেডের রুম থেকে, এটা ছিল 4 বেড। নেক্সট আমরা যাচ্ছি এখন কিন্তু ডাবল বেডের রুম, চলো গিয়ে ওটা তোমাদেরকে দেখানো যাক। তো দর্শক বন্ধুরা, যেটা তোমাদেরকে দেখানো যেমনটা, যে সিঁড়িতে উঠেই কিন্তু তোমরা একটা ডান দিকে 4 বেডের রুম পেয়েছো, খুব বড় একটা রুম, আর তার পাশে কিন্তু সিঁড়িতে উঠেই কিন্তু বাদিকে পেয়ে যাবে কিন্তু একটা ডবল বেডের রুম, ঠিক আছে। তো এটা হচ্ছে ডবল বেডের রুম, দেখো কতটা বড় রুম, প্রথমে বলে দিচ্ছি। দুটো কিন্তু পাশাপাশি পরপর বেড রয়েছে, খুবই পরিষ্কার, দেখো খুবই পরিচ্ছন্ন। আর কিন্তু বেড থেকে কিন্তু সুন্দর একটা জানলা আছে, যেখান থেকে কিন্তু তোমরা বাইরের ভিউটাকে এনজয় করতে পারবে, ঠিক আছে। আর দেখো রুমটা কত বড়, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিলে আয়না রয়েছে। তো রুমে তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম, দেখে নাও কতটা পরিষ্কার, কিন্তু শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে, কোমোট আছে, জলের বালতি আছে। তো বন্ধুরা, দোতলা কিন্তু দুটো রুম তোমার দেখিয়ে দিলাম এখানে। প্রথমে একটা হচ্ছে ডাবল বেড, একটা হচ্ছে 4 বেড, এটা হচ্ছে সিঁড়িতে উঠে। আর সিঁড়িতে উঠেই কিন্তু এবার যেটা নেক্সট তোমাদেরকে দেখাতে চলেছি, সেটা হচ্ছে কিন্তু ডবল বেডের রুম, 119 নম্বর রুম। আর এটা যে এতক্ষণ কিন্তু যেই রুমগুলো দেখলে, তার থেকে কিন্তু সব থেকে বেডের রুম কিন্তু এটা, খুবই পরিষ্কার। তো চলো রুমের ভিতরে জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ডাবল বেডরুম, প্রথমে বলে দিই, নিচে কিন্তু একদম টাইলস দিয়ে ফ্লোরিং করা আছে, খুবই সুন্দর, খুবই পরিষ্কার। দেখো কতটা বড় রুমটার, কত সুন্দর একটা বেডের ব্যবস্থা করা হয়েছে। আর রুমে ঢুকেই কিন্তু পেয়ে যাবে তোমরা কিন্তু একটা সোফা, ঠিক আছে। সোফার সামনে কিন্তু আয়না রয়েছে, যেখানে তোমাদের একটা খুব নিজেদেরকে সাজগোজ করে তুলতে পারো তোমাদেরকে। আর এখানে দেখো দুটো কিন্তু বেড পরপর দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, হ্যাঁ দেখো ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ, সর্বপ্রথম একটা কথা বলে দিই, এটা কিন্তু এসি রুম, ডাবল বেডের এসি রুম, দোতলায়, ঠিক আছে। এখানে এসি আছে। আর চাইলে তোমরা একটা নন এসিও করে নিতে পারো, সেটার প্রাইসটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো ভিডিওতে, ঠিক আছে। সবথেকে বড় কথা, দেয়ালে দেখো কত সুন্দর রং করা হয়েছে, খুবই নতুন, খুব বেশি দিন হয়নি, যেখানে কিন্তু দেয়ালগুলো রং করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, শুধু দেয়ালটাকে রং করা হয়েছে। আর এবার কিন্তু দেখিয়ে দেবো এই রুমের কিন্তু তোমাদের ওয়াশরুমটা। এটা হচ্ছে রুমের ওয়াশরুম, দেখে নাও আবার তোমরা। এখানে কিন্তু বেসিনের ব্যবস্থা করা আছে, বেসিন আছে এবং এমনি কলও আছে। আর শাওয়ারের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা রুমে, কিন্তু এই রুমেও আছে, যেটা তোমাদেরকে বলছি প্রত্যেকটা ভিডিওতে। দেখো কোমোড আছে। আর কতটা পরিষ্কার দেখো বন্ধুরা টয়লেটটা একবার তোমরা। তো বন্ধুরা দেখতে পারো তোমাদের কিন্তু প্রত্যেকটা রুম দেখালাম, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে সবকটা কিন্তু এসি, নন এসি, 4 বেড, ডাবল বেড, সিঙ্গেল রুম সব কিছু দেখেছি। তো এবার যেটা লাস্ট দেখাবো সেটা হচ্ছে কিন্তু আমাদের নিচের হোটেলের রেস্টুরেন্টটা। আবারও কিন্তু তোমাদেরকে বলছি, এখানে কিন্তু নিজেরা রান্না করে খেতে পারবে, রান্না করিও খেতে পারবে, ঠিক আছে। আর ভিডিওতে যেটা কিন্তু স্পেশালি এই ভিডিওটা হতে চলেছে, দীঘার এই হোটেলটা, হোটেল ক্লাসিক, সেটা কিন্তু 3 বেলা কিন্তু 450 টাকা থাকা খাওয়া দিয়ে, হ্যাঁ। সো আবারও বলছি, কিন্তু এটা কিন্তু সবথেকে স্পেশাল ভিডিও, 3 বেলা থাকা খাওয়া দিয়ে মাত্র 450 টাকা কিন্তু এই হোটেল পাচ্ছে তোমরা, ঠিক আছে। তো চলো এবার রেস্টুরেন্টের ভিতরে আমরা যাবো, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, রান্না পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে হোটেল, আর হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন দুজন আমাদের মানে গেস্ট খাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমার টেবিল রাখা রয়েছে, চেয়ার রাখা রয়েছে। এখানে কিন্তু হাত মুখ ধোয়ার জন্য কিন্তু বেসিনও রাখা হয়েছে, আর এমনকি ফ্রিজও আছে এখানে। আর তোমাদেরকে যেখানে নিয়ে যাবো আমরা, সেটা হচ্ছে খাবারের জায়গাটা। এটা হচ্ছে কিন্তু দোকানও আছে এখানে, এখান থেকে অনেক কিছু কিনতে পারো। আর এটা হচ্ছে কিন্তু ফ্রিজ এখানে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছি যেখানটায় কিন্তু তোমাদেরকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে কিন্তু খাওয়ার জায়গা, যেখানে একদম অরিজিনাল কিন্তু গেস্টদের রান্না করে দেওয়া হয়। এটা হচ্ছে সেই রান্নার জায়গা, যেখানে রান্নাটা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরার সামনে কিন্তু একদম রিয়েল, এই যে এখানে কিন্তু গামলা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ওখানে দেখতে পাচ্ছ সব কিছু রান্না রয়েছে, আইটেম এই যে উপরে রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু টাটকা খাবার কিন্তু এখানে কিন্তু গেস্টকে পরিবেশন করা হয়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই হাইজিন মেনটেন করা হয়, ঠিক আছে। তার সাথে আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু চিপস, স্ন্যাক্স, বা তোমরা এখানে সফট ড্রিঙ্কসও কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু সফট ড্রিঙ্কসের কিন্তু ফ্রি আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা যখন চাইবে অর্ডার করতে সফট ড্রিঙ্কসও কিন্তু এখানে পেয়ে যাবে। বন্ধুরা, এবার কিন্তু আমরা রিসেপশনে চলে এসেছি, একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে। কিন্তু হ্যাঁ, সবকটা রুম তোমাদেরকে যেই রুমগুলো দেখিয়েছি, সবকটা প্রাইস কিন্তু এখন তোমাদের কাছে বলা হবে ক্যামেরার সামনে, তোমরা কিন্তু প্রাইসগুলো শুনে নেবে। আর আমাদের নিচে কিন্তু ম্যানেজার দাদা রয়েছে, ম্যানেজার দাদাকে কিন্তু আমরা সব ইনফরমেশন জেনে নেবো। তো চলো যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, হোটেলের রিসেপশনে এসে কিন্তু আমাদের হোটেলের ম্যানেজার দাদাকে পেয়ে গেছি। তো নমস্কার দাদা। প্রথমে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন?
ভালো আছি, আর আশা করব আপনারাও খুব ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগত হোটেল ক্লাসিক লজে। আর আমার যেটা প্রথম প্রশ্ন দর্শক বন্ধুদের কাছ থেকে সেটা হচ্ছে, আপনার হোটেলে এমন অ্যাট্রাকটিভ কী জিনিস আছে যার জন্য গেস্ট আপনার হোটেলে আসবে? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যে দীঘায় তো এত হোটেল আছে, কিন্তু আমার হোটেলে কেন আসবে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ আমার হোটেলে রুম আপনারা যেটা থাকবেন একদম নর্মাল রুম। আমি আগেই বলবো খুব হাইফাই কিছু নয় এখানে, কিন্তু আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের তরফ থেকে খুব ভালো ব্যবহার পাবেন, এবং আপনারা যেটা খেতে চাইছেন, এবং আপনাদের এইটুকুনি গ্যারান্টি দিতে পারি যে আপনারা যে খাবার দাবার খাচ্ছেন সেটার কোয়ালিটি মানে এ ক্লাস পাবেন, এবং আপনাদের সেটা নিয়ে কোনো মাইনাস পয়েন্ট বা আপনাদের কোনো অভিযোগ করার জায়গা থাকবে না। সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের হোটেলে দিচ্ছি আমরা 450 টাকায় খাওয়া এবং থাকা নিয়ে, মানে 3 বেলা খাওয়া আর থাকা নিয়ে কিন্তু প্যাকেজ দিচ্ছি। তো আসুন আপনারাও, অবশ্যই আপনারা এই প্যাকেজটা কিন্তু পাবেন। থাকা খাওয়া দিয়ে 3 বেলা 450 টাকা, একদম একদম, এটা কিন্তু খুবই একটা মানে দারুণ ব্যাপার। 450 টাকা করে 3 বেলা খাওয়া ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে আপনারা 3 বেলা খাওয়া পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনারা পাচ্ছেন রুম, থাকার জন্য রুম। আর যদি এইটাই এসি রুম নিচ্ছেন আপনারা, যদি এটা এসি রুম হচ্ছে, তাহলে এসি রুমের ক্ষেত্রে পার হেড পার ডে পড়ছে 700 টাকা করে 3 বেলা খাওয়া দাওয়া, 3 বেলা আনলিমিটেড কিন্তু খাওয়া দাওয়া আপনারা পাচ্ছেন। আচ্ছা, তো দাদা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের যে হোটেলের রুমটা আছে নন এসি সিঙ্গেল বেড রুম, তো আপনাদের স্টার্টিং প্রাইসটা কত আছে? স্টার্টিং প্রাইস যদি শুধু রুম নিচ্ছে কেউ, তাহলে স্টার্টিং প্রাইস হচ্ছে 500 টাকা থেকে শুধু রুম প্রাইস স্টার্টিং হচ্ছে নন এসি। আর যদি সেটা এসির ক্ষেত্রে হয় তাহলে ওটাই মোটামুটি ওই 900-1000 টাকা মতন প্রায় চলে যায়। এটা অফ সিজনের রেট বললাম। আর যদি এটা সিজনে আসছে তো এই রেটটা কিন্তু থাকে না, সিজনে কিন্তু রেটটা ওঠানামা করে। কারণ সিজনে তোমরাও সবাই জানো যে দীঘায় সিজনে, বা দীঘা বলে না, যে কোনো টুরিস্ট স্পটেই সিজনে অফ সিজনে কিন্তু হোটেলের প্রাইস কিন্তু ওঠানামা করে। তো এটা আমি অফ সিজনের রেট বললাম। আচ্ছা, আর আমার প্রশ্ন হচ্ছে আরেকটা, যে আপনাদের যে রুমগুলো আছে সেই রুমে যদি যারা সিঙ্গেল বেড রুম আছে যেখানে 3 জনের বেড করা আছে, সেখানে যদি 3 জনের থেকে 4 জন আছে, সেক্ষেত্রে কি অসুবিধা আছে না করে এক্সট্রা চার্জ করা হয়? সেক্ষেত্রে কোনো রকম মানে প্রবলেম নেই। যদি কাস্টমার অ্যাডজাস্ট করতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের অ্যালাউ করে দেবো। আমরা 4 জন থাকলে সেটাও অ্যালাউ করে দেবো। যদি কাস্টমার মানে অ্যাডজাস্ট করতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আর দর্শক বন্ধুকে আরও একটা প্রশ্ন দিই, যে যেমন আমাদের অনেক ওকেশন আছে বাঙালিদের, যেমন হোলি আছে, তারপর 31 ডিসেম্বর আছে, যে এই ওকেশনের দিনগুলোতে যে রুমের যে প্রাইসগুলো ন্যাচারাল থাকে সেইগুলো কি ওই দিন সেগুলো কি আপ ডাউন করে নাকি একই থাকে? অবশ্যই আপ ডাউন করে, কারণ দীঘাতে আমি আগেও বললাম যে সিজন, যে সিজনের যে প্রাইসটা থাকে সেটা কিন্তু আমি যে প্রাইসটা বললাম সেটার সঙ্গে কিন্তু কোনো রকম কোনো মিল থাকবে না সিজনে যখন প্রাইস থাকে, কারণ সিজনে প্রাইসটা কিন্তু ওঠানামা করে। আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনাদের হোটেলে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? আনম্যারিড কাপল অ্যালাউ আছে, এবং একটাই রুলস আছে, যেটা হচ্ছে দুজনের কিন্তু 18+, আর 18+ আর দুজনের 18+ হতে হবে। আর দুজনেরই কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড বা যদি কারো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও কিন্তু অ্যালাউ হয়ে যাবে। ভালো হয় খুব হচ্ছে আধার কার্ড দিলে। কারণ আর একটা জিনিস বলে দিই, আমি ভিডিওতে মেনশন করে দিই আপনার, যেটা হচ্ছে এখন দীঘাতে নিয়ম হয়ে গেছে যে যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন বা অনেক মানে 5-6 জন মেম্বার আসছেন, তাদের ক্ষেত্রে একটা জিনিস মেনশন হয়েছে যে প্রত্যেকের কিন্তু আধার কার্ড বা আইডেন্টি প্রুফ কিন্তু প্রত্যেকের ক্যারি করতে হবে। যদি সেটা 10 বছরের নিচে, 10 বছরের নিচে যদি কেউ থাকে তার ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, কিন্তু যারা 10 বছরের উপরে থাকছে প্রত্যেকের কিন্তু আধার কার্ড বা যে কোনো আইডেন্টি প্রুফ কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু সবাইকে ক্যারি করতে হবে। আর কাপেল অলওয়েজ ওয়েলকাম, 18+ যদি হয়ে যায় এবং তাদের কাছে আইডেন্টি প্রুফ থাকলে অলওয়েজ ওয়েলকাম আমাদের এখানে কাপেল, আনম্যারিড কাপেল। আর বহু মানুষের প্রশ্ন, যে অনেক মানুষ আছে যে যারা কুকুর পুষতে ভালোবাসে, পেট ডগ, তো তারা কি তাদের সেগুলো নিয়ে আসতে পারে হোটেলে? না, পেটস পেটসটা অ্যালাউ আমাদের আছে, আপনি পেটস নিয়ে আসতে পারেন, কিন্তু পেটসের জন্য একটা আলাদা পারমিশন আপনাকে নিয়ে নিতে হবে, হোটেলে একটু ফোন করে দেবে। সেই কারণে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় ফোন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে পেটসের যে ভ্যাকসিনের যে ডকুমেন্টটা থাকে সেটা আপনাকে একটু ক্যারি করতে হবে। আচ্ছা, আর দাদা আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে যে মানুষ যারা দীঘাতে আসবে আপনার হোটেলে, যে আপনার হোটেলে দীঘা স্টেশনে নেমে কীভাবে আপনার হোটেলে আসবে, যেটা একটু ডিটেলটা যদি আপনি একটু বলে দেন। দীঘা স্টেশন থেকে যারা নামছে, স্টেশন থেকে যারা আসছে তারা টোটো করে বলবে যে শিবালয় রোডের সিগন্যাল পোস্ট মোড়ে নামবো। সেখান থেকে নেমে একদম মানে বিচের যে রাস্তাটা রয়েছে, হয়তো আপনি দেখিয়েছেন মেবি,
তো বিচের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা থেকে আমাদের হোটেলে মাত্র 5টা মিনিট হেঁটে আসতে হয়, মানে হেঁটে আমাদের হোটেল থেকে সমুদ্র বিচের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট। আর যদি কেউ বাসে করে আসছে, বাসে করে একদম সিগন্যাল পয়েন্টের মোড়েই নামাবে, তো ওখান থেকে নেমে 5 মিনিট হাঁটা পথে চলেই আসতে পারবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে যদি কেউ কারে বা যদি কেউ বাইক নিয়ে আসছে, তো আমাদের এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর ডাইরেক্ট তারা যদি প্রবলেম হয় তাদেরকে আমরা ওই সিগন্যাল মোড়ে আসলে আমরা কিন্তু তাদেরকে গাইড করে, আমাদের লোক গিয়ে তাদেরকে গাইড করে কিন্তু হোটেল পর্যন্ত নিয়ে আসবে।